স্ক্রিনে আপনারা যাকে দেখতে পারতেছেন তাকে আশা করি সবাই চিনেন। বিশেষ করে গতকালকের ম্যাচের পর থেকে আশা করি সবাই চিনেন। ওর নাম বেল্লা লেগে বা উইল্লা লেগে যেটাই হোক না কেন, সে কিন্তু গতকাল শ্রীলঙ্কার ম্যাচে খেলেছে এবং গতকালকেই ম্যাচ চলাকালীন অবস্থায় কিন্তু সে খবর পায় তার বাবা মারা গিয়েছে। স্ট্রোক করে তার বাবা মারা গিয়েছে। ছেলেটা খুবই কম বয়সী এবং তরুণ, মাত্র কয়েকটা ম্যাচ শ্রীলঙ্কার দলে খেলছে এবং কালকে খেলার মাঠে সে নিউজ পায় তার বাবা স্ট্রোক করে মারা গিয়েছে। তার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। তো ম্যাচ চলাকালীন অবস্থায় কিন্তু মারা যায় এবং খবরটা শুনতে পায়। তারপর আসলে সে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, ঠিক রাখতে পারে না। এবং খেয়াল করলে দেখবেন যে গতকাল ম্যাচে শ্রীলঙ্কার লাস্ট ওভারটা কিন্তু তাকে দেওয়া হয়, মানে উইলা লেগেকে দেওয়া হয়। সে একজন ভালো বামহাতি বলার। তো সে শেষ ওভারে কিন্তু প্রায় 32 রান খরচ করে ফেলে। মোহাম্মদ নাবি সে প্রথম 5 বলে 5টা 6 মারে এবং একটা নো বল দেয় এবং লাস্ট বলে একটা সিঙ্গেল নেয়। তো সে লাস্ট ওভারে 32টা রান খরচ করে ফেলে, যার জন্য আফগানিস্তান 170 রানের টার্গেট দিয়ে দেয় শ্রীলঙ্কাকে। তো হয়তোবা ওই ওভারটা করার আগে হয়তোবা সে নিউজটা পাই গেছিলো আর তার মনটা খারাপ ছিল। এই জন্য দেখছিলাম যে যখন ছয় খাচ্ছিল কুশল মেন্ডিস এবং শ্রীলঙ্কার অন্যান্য প্লেয়াররা তাকে গিয়ে বোঝাচ্ছিল আর তার মনটাও অনেক বেশি খারাপ ছিল। তখন বুঝতে পারি না যে তার বাবা মারা গেছে, বাট ম্যাচ শেষ হওয়ার পরে শুনি যে তার বাবা মারা গিয়েছে। তো যাই হোক, তার বাবার আত্মার মাগফিরাত কামনা করি, যেন সে তার বাবার শোকটা ভুলে থাকতে পারে, তার পরিবার পুরো পরিবার যেন শোকটা কাটিয়ে তারা উঠতে পারে। এবং উইলে লেগে সে একজন ইয়াং জেনারেশন ইয়াং প্লেয়ার, সে যেন তার বাবার কষ্টটা ভুলে সে যেন নিজের সেরাটা নিজের শ্রীলঙ্কার দলকে নিজের দেশকে দিতে পারে এবং সে যেন একজন আইকনিক প্লেয়ার হতে পারে শ্রীলঙ্কার। মালেঙ্গার মতো, সাঙ্গাকারার মতো, দিশাল পেরারার মতো, কুশল মেন্ডিসের মতো একজন সেরা একজন প্লেয়ার হতে পারে, আইকনিক একজন প্লেয়ার হতে পারে, সে দোয়াটাই করি। এবং যেহেতু বাবা মারা গিয়েছে, ইয়াং বয়সে বাবাকে হারিয়েছে, তো তার কষ্টটা অবশ্যই বুঝতে পারতেছি। আল্লাহ যেন তার কষ্টটা অতি তাড়াতাড়ি দূর করে দেয় এবং তার পুরো পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিক, সেই দোয়াটাই করি। এবং তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। সেই ইয়াং প্লেয়ার, সে কালকে বেশি রান খরচ করে ফেলছে, বাট ব্যাপার না, অবশ্যই সে তার ভুলটা শুধরিয়ে সামনের দিকে আগাবে এবং সে একজন ভালো বলার হবে, সেই দোয়াটাই করি। এবং আল্লাহ তাকে এবং তার পুরো পরিবারকে সুস্থ রাখুক সবসময়, এই দোয়াটাই সবসময় করি।